আমাদের গুলিও খেতে হয়, তার জন্যও আমরা প্রস্তুত আছি। আমরা এর ভয় পাই না। বললাম, পুলিশের ভয় কিছু নেই, তার কারণ আমরা কোনো বেআইনি কিছুর সাথে যুক্ত নেই। নবান্ন অভিযান কেন, আমরা যে কোনো অভিযান, হয়তো এমনও অভিযান আমরা করতে পারি যে এই যে তৃণমূল ছাত্র পরিষদের এই বুড়ো বুড়ো নেতারা এখনও কলেজ দখল করে বসে আছে, একদিন এমনও হতে পারে যে এদেরকে আমরা কলেজ থেকে স্যানিটাইজ করার জন্য আমরা কোনো অভিযান করতে পারি। ছোট দুষ্টু ছেলেরা কিছুটা দুষ্টুমি করেছে। আজকেও এক ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এটিকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছে। ভয় দেখিয়ে সম্মান কিনে নেওয়া, আমি এই সূত্রে বলতে চাই, এই ভয় দেখিয়ে আনুগত্য কেনা রাজনৈতিক দলের, এই কালচারটি বামপন্থীদের কালচার। মহিলাকে সব থেকে কীভাবে ভয় দেখানো যাবে, তার সম্মানহানি করে এই ভয়ের মাধ্যমে কিন্তু এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানটায় মানুষের আনুগত্যকে নিজেদের লয়ালিস্ট তৈরি করার একটা প্রক্রিয়া চালায়। তো মুখ্যমন্ত্রীর কথাই আমি বলছি, আমি তার নাম মুখে আনতে চাই না। আমি মুখ্যমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করি এবং তার আজকে সে যখন থানা থেকে একজন আসামিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে, সেই দিনকেই আজকে এই লুম্পেন দুর্বৃত্তরা সেই দিনকে ঠিক করে নিয়েছিল যে আমি দলের পতাকা নিয়ে আমি যদি রেপও করি তাহলেও আমার কাছে ছাড় আছে। মনোজিতের সাথে সাক্ষাৎ হয়েছে, মনোজিতদের নেতৃত্ব যারা আছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং মনোজিতকে আমি যতটুকু চিনি যে মনোজিত এরকমই রক্তটা ছেলে, আমাদের রাস্তার ভাষায় টাউটার যাদেরকে বলা হয়, তো ওরকম ওর একখানা পার্সোনা আছে, গুন্ডা বলে, ঠিক আছে, সেরকমই একটা নেচার ছিল। এবার এই নেচারটি আপনি মনোজিতের নয়, আপনি সমস্ত আজকের দিনের যারা শাসকের ছাত্র কিংবা যুব আছে তাদের মধ্যে একটা এই নেচার আছে। পুলিশ প্রশাসনের যদি মদতে এই জিনিসগুলো হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ভুলে যাওয়া ছাড়া আর কি করার আছে। সাধারণ মানুষ চাইছে যে বিভিন্ন বিরোধী দল তাদের হয়ে দাবি তুলবে, কিন্তু বিরোধী দলরাও যখন দাবি তুলতে যাচ্ছে পুলিশ তাদের জেলে ভরে দিচ্ছে। তাদের দফা এক এবং দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি গণতান্ত্রিক ভাষাতেই বলছি, গণতন্ত্রের যে প্যাটার্ন সেটা দিতে দিতে এদেরকে সরাতে হবে, নাহলে এরা কিন্তু ভোটের সময় এই লুম্পেন বাহিনী দাড়ি টুপিদের দিয়ে কিন্তু ভোটটা করিয়ে ভাবছে পার পেয়ে যাচ্ছে। আদপে মুসলমানদের আমরা কি দেখলাম, তামান্নার মতো ছোট মেয়েকে আজকে জেতার পর তাকে বোম চার্জ করে এই বাচ্চা মেয়েটিকে মেরে দেওয়া হলো। এই ফিয়ার সাইকোসিসটি তৈরি করা হলো এই কারণে যে তামান্নার পরিবার এখানটায় তৃণমূল কংগ্রেসকে এখানটায় ভোটটা দেয়নি কিংবা তার তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। গত বছর আমরা রাজ্যে আরজি করের মতো নৃশংস গণধর্ষণের মতো হত্যাকাণ্ড দেখেছিলাম। গণধর্ষণ বলা ভুল, ধর্ষণ ঘটনা আমরা দেখেছিলাম। তারপর ক্যালেন্ডারের দিন যত এগিয়েছে, এক বছর হতে না হতে আবার কসবা ল কলেজের মধ্যে কলেজ ক্যাম্পাসে একজন ছাত্রীকে গণধর্ষণ হয়েছে। আরজি করের পর যে বিষয়টি, যে আন্দোলন রীতিমতো নবান্নকে নাড়িয়ে দিয়েছিল সেটি হলো নবান্ন চলো অভিযান। সেই নবান্ন চলো অভিযানের যে ডাক দিয়েছিলেন এবং তারপর রাজ্য পুলিশের তরফ থেকে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, সেই নাম হয়তো না বললেও সকলের কাছে বেশ পরিচিত রয়েছে। এই মুহূর্তে বাংলা হান্টের সম্মুখীন হয়েছেন সায়ন লাহিড়ী। সায়নদা, সরাসরি যে প্রশ্নের দিকে চলে যাচ্ছি, আরজি করে আপনার আন্দোলন আমরা দেখেছি, এক বছর হলো না, তার মধ্যে কসবা ল কলেজে গণধর্ষণের মতো হত্যাকাণ্ড, কিভাবে শোনার পর কি রিয়াকশন ছিল আপনার? শোনার পর তো রিয়াকশন যথারীতি একটাই ছিল যে এই ঘটনা যেহেতু 2011 সাল থেকে 12 সাল থেকে যখন এখানটায় বদলের সরকার আসলো, বলল বদলা নয় বদল চাই, তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত এরা সমর্থন নিয়ে আসার পরেই আমরা দেখলাম 2012 সালের 1 জানুয়ারিতে সুজেট পার্কস্ট্রিট কাণ্ড ঘোষণা, মানে এরকম একটা নারকীয় ঘটনা হলো। তারপর থেকে সরকারের প্রশাসনের আওতায় থেকে বিভিন্ন রকমের যে ধর্ষণ কাণ্ড ঘটে গেছে, সেখানটায় প্রশাসনিক প্রধানের মুখে কখনো সেটি ছোট ঘটনা, কখনো এমনও কথা বলতে শোনা গেছে যে ছোট দুষ্টু ছেলেরা কিছুটা দুষ্টুমি করেছে। আজকেও এক ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এটিকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছে। আসল কথা হচ্ছে এই যে রেপ কালচার, এই রেপ কালচারটা হচ্ছে পলিটিক্যাল রেপ। এই পলিটিক্যাল রেপগুলো করে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আনুগত্য, মানে তাদের যারা সম্মান করে না, তাদের সমর্থন করে না, তাদের আনুগত্য এখানটায় লাভের জন্য এরকমভাবে এই দুষ্টু ছেলেদের কোথাও কলেজে, কোথাও পঞ্চায়েতে, কোথাও জেলা পরিষদে এরকমভাবে এই দুষ্টু ছেলেদেরকে দায়িত্বে বসিয়ে রেখে দিয়েছে মাননীয় ম্যাডাম। ভয় দেখিয়ে সম্মান কিনে নেওয়া, আমি এই সূত্রে বলতে চাই, এই ভয় দেখিয়ে
আনুগত্য কেনা রাজনৈতিক দলের, এই কালচারটি বামপন্থীদের কালচার। আগে তখন এত মিডিয়ার ছিল না, প্রেস মিডিয়ার এত মানে সম্ভার ছিল না, তো তখনও কলেজে কলেজে এই ঘটনাগুলোই হতো। এই কলেজের থ্রেট কালচার কিন্তু এসএফআইয়ের শেখানো, এবং সেটাকে মাস্টার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যান্য রাজনৈতিক সংগঠন যেগুলো মানে আছে ছাত্র সংগঠন, তাদের যেহেতু কোনো কলেজের এখানটায় প্রভাব বিস্তার নেই, তাই আমি তাদের বিষয়ে বলতে পারবো না। কিন্তু যারা এখনও একচ্ছত্র আধিপত্য করে রেখেছে, প্রথম কথা তো প্রতিটি কলেজকেই দখল করা হয়েছে। কোনো ইলেকশন করে এরা ছাত্র রাজনীতিতে এখানটায় কলেজে দখল করে এরা এখানটায় জায়গা করেছে। আর দখলের রাজনীতি কেমন হয় আপনারা সকলেই জানেন। আমরা লাস্ট বছর যখন অভয়াদির এরকম ঘটনা হয়েছিল, সেটাও তদন্তে উল্লেখ এসছে যে এই আনুগত্য না করার জন্যই আজকে অভয়াদি এখানটায় সেই কলেজের ওখানটায় যা যা থ্রেট কালচার চলছিল, যা যা সিন্ডিকেট র্যাকেট চলছিল, সেগুলোর বিরুদ্ধে মুখ খুলতে পারে এরকম প্রবণতা হওয়ার জন্যই তাকে তার আনুগত্যকে এখানটায় ভয়ের মাধ্যমে, একখানা মহিলাকে সব থেকে কীভাবে ভয় দেখানো যাবে, তার সম্মানহানি করে, এই ভয়ের মাধ্যমেই কিন্তু এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানটায় মানুষের আনুগত্যকে নিজেদের লয়ালিস্ট তৈরি করার একটা প্রক্রিয়া চালায়। মাঝে মাঝে এখানটায় ঘটনাগুলো সামনে চলে আসে, কিন্তু এই কসবা ল কলেজের যে ঘটনাটা, এটা কোনো স্বতন্ত্র ঘটনা নয়। প্রতিটা কলেজে এরকমভাবে এক একটা করে মনোজিতরা দায়িত্বে আছে। আপনি তো আশুতোষ কলেজে, আমার আশুতোষ কলেজে, সেই কলেজে আপনার পড়াকালীন এই থ্রেট কালচার মানে রেপ কালচারে পড়ে আসছে, আমি শুনি থ্রেট কালচার কি ছিল? দেখুন, 2012 সালে আমি কলেজে ঢুকি। স্বভাবতভাবেই আমাদের পশ্চিমবাংলার যারা ছাত্র, তাদের মধ্যে একটা রাজনীতির প্রতি একটা ইচ্ছা মানসিকতা থাকে। তো আমরা কলেজে গিয়ে এই তৃণমূল ছাত্র পরিষদকেই পেয়েছিলাম ইউনিয়নের। আমাদের ইউনিয়ন করার একটাই লক্ষ্য ছিল যে আমাদের ডিপার্টমেন্টের যা যা সুবিধা অসুবিধা, কারুর এখানটায় অনেক কনসেশনের ব্যাপার ছিল, অনেকে টাকা দিতে পারতো না, আমরা সেইগুলো নিয়ে দাবি দেওয়া তদবার করতাম। কিন্তু যখনই আমি কলেজে 1 বছর 2 বছর কাটালাম, তখন থেকে যখন দেখতে শুরু করলাম যে কলেজগুলোতে, আমি কোনো পার্টিকুলার কলেজ বলছি না, প্রতিটা কলেজেই একরকম ভর্তির যখন প্রক্রিয়া আসতো অ্যাডমিশনের, তখন এদের নোংরামিটা শুরু হতো। যারা এখনও টিভিতে দেখাচ্ছে এই জায়েব আহমেদ কীভাবে এখানটায় চান্স পেল, তার তো চান্স পাওয়ার কথা না। এরা এইভাবেই চান্স পায়, কখনো টাকা দিয়ে, কখনো এমনও হয়েছে যে কোনো ধরো বাচ্চা বোন, সে টাকা দিতে পারছে না মানে ওই কলেজের পার্টিকুলার ডিপার্টমেন্টে, তো ইউনিয়নের দাদারা তাদেরকে ভর্তি করে দেবে, তাকে অন্য রকমভাবে বেনিফিট করলে ইউনিয়ন দাদাকে, তাহলে সে ভর্তি করে দেবে। এরকম ঘটনা আমাদের কাছে জানা আছে। আজকে এই কলেজের ছাত্র যারা আছে, আমরা মনোজিতের দেখতে পাচ্ছি সে অস্থায়ী কর্মী ছিল। এরকম প্রতিটা কলেজেই এরকম রাজনীতির যারা হোতা আছে ছাত্র পরিষদে, তারা প্রতিটা কলেজেই এরমভাবে অস্থায়ী কর্মী, কোথাও স্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োজিত আছে। তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেল, এগুলো একটুখানি আমাদের তদন্তের আওতায় আনা উচিত। তাদের ব্যক্তিগত সম্পত্তির পরিসর কিভাবে বাড়ছে, তাদের কোথায় কোথায় জমি কেনা আছে, কোথায় কোথায় কি কি ব্যবসা চলছে, এগুলো আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রশ্ন করতে দিন। এবং আমি একটা কথা এখানটায় মানে বুক ঠুকে বলতে পারি, এই মনোজিৎ মিশ্রকে আজকে রাজ্যের প্রশাসন অধিক তৎপরতায় এখানটায় ধরেছে। এর ধরার পেছনে কারণ কি? আজকে কসবা কাণ্ডেও আমরা দেখেছিলাম একজন স্কেপগোট করার চেষ্টা করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারকে দেখে। আজকে এখানেও কিন্তু একজন রক্ষী ছিল। আজকে যদি মেয়েটিকে মেরে দেওয়া হতো, হকি স্টিকের বাড়িটা যদি জোরে পড়ে যেত, হয়তো মেয়েটি মেরে যেত, তাহলে কি এই গরিব এই যে কর্মীটা ছিল নিরাপত্তা রক্ষী, তাকে আবার ফাঁসিয়ে দেওয়া হতো? এবং আসল কালপ্রিট যারা, তারা কলার ঘুরিয়ে ওপরে এখানটায় আবার রেপ কালচার, যে দেখো আমি করলাম এবং আমার কোনো এখানটায় হলো না, আমার কোনো এখানটায় বিচার হলো না, এরকম দেখিয়ে এই যে একটা ভয়ের প্রবণতা, আজকে শুধুমাত্র ছাত্রদের জন্য নয়, ছাত্রদের মধ্যে নয়, এই প্রবণতা কিন্তু সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অল্প বয়সে চাকরিতে এখানে জয়েন করছে, যে সকল মহিলারা, এমনও আমাদের কাছে অভিযোগ আছে যে তাদেরকে শয্যাসঙ্গী হতে হবে, না হলে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। এরকমও এখানটায় প্রতিটা ডিপার্টমেন্টের এই রাজ্যের প্রশাসন ম্যাডামের একরকম আশকারাতে, উস্কানিতে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। ম্যাডাম বলতে সায়ন্দা আপনি কাকে? ম্যাডাম বলতে মুখ্যমন্ত্রীর কথাই আমি বলছি, আমি তার নাম মুখে আনতে চাই না।
আমি মুখ্যমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করি, এবং তার আজকে সে যখন থানা থেকে একজন আসামিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে, সেই দিনকেই আজকে এই লুম্পেন দুর্বৃত্তরা সেই দিনকে ঠিক করে নিয়েছিল যে আমি দলের পতাকা নিয়ে আমি যদি রেপও করি তাহলেও আমার কাছে ছাড় আছে। সায়ন্ত, এই যে মনোজিৎ মিশ্র, তাছাড়াও বাকি যে দুজনকে একেবারে এই গণধর্ষণের জন্য যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার সম্পর্কে আপনি কোনোদিনও শুনেছেন? কারণ আপনি আশুতোষ কলেজের বললেন ছাত্র ছিলেন, ছাত্র রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আপনি। এই মনোজিৎ মিশ্রের থ্রেড কালচারে কোনোদিনও নাম জড়িয়েছে, শুনিয়েছেন আপনি ব্যক্তিগতভাবে? দেখুন, মনোজিৎ মিশ্র শুধু বলবো না, এই দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের 2012-13 সালে আমি যখন পার্ট ছিলাম কলেজে, আপনাকে উল্লেখ করলাম, তো আমি সবাইদেরকেই চিনি। এই মনোজিৎ মিশ্ররও যে এখানটায় নেতৃত্বরা আছে তাদের চিনি। আমি এই থ্রেড কালচারের কথা একটাই বলতে পারি, যেহেতু এদের প্রতি আমার সম্যক ধারণা আছে, আমি এদের টোটাল আউট অ্যান্ড আউট এদের কর্মকাণ্ড কী আছে না আছে এটা আমি অভয়াদির সময়ও আমি প্রেসে বলেছিলাম যে আমার প্রতিটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে কম বেশি আমাদের, যেহেতু দক্ষিণ কলকাতা আমরা সবাই এপারের গলিতে গেলে ও অন্য কোনো রাজনৈতিক দল করে, তো আমাদের বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বলুন, যুব সংগঠন বলুন, তাদের সাথে আছে। আমি মনোজিতের সাথে সাক্ষাৎ হয়েছে, মনোজিতদের নেতৃত্ব যারা আছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং মনোজিতকে আমি যতটুকু চিনি যে মনোজিত এরকমই রকচটা ছেলে, আমাদের রাস্তার ভাষায় টাউটার যাদেরকে বলা হয়, তো ওরকম ওর একখানা পার্সোনা আছে, এবং সে ওটা নিজেই বড়াই করে বেড়ায়। এবং আপনি মানে ওর যে বন্ধুবান্ধব আছে যারা ওকে চেনে, তারা ও সম্পর্কে যথেষ্ট ধারণা ভালো ওদের আছে। কীভাবে ওরা মানে এই মনোজিতের নাম আজকে উল্লেখ হচ্ছে, কালকে অন্য কোনো কলেজে আজকে নদিয়াতে দেখুন না, নদিয়াতেও কিন্তু এরকম সেম একটা ঘটনা হয়েছে, তো সেখানেও নদিয়ার ওর পরিচিত লোকেরাও ওকে বলবে যে তারা কিভাবে কলেজের এখানটায় শুধুমাত্র এই 21শে জুলাই আর 28শে আগস্টের লোক ভরানোর জন্য এদেরকে এই ছুট দেওয়া হয়েছে। তা না হলে তো মানুষের উন্নয়ন করিনি 21শে জুলাইয়ে ম্যাডাম কীভাবে লোক ভরাবে? 28শে আগস্টে এরা বড় করে ছাত্র সমাবেশ করে, ছাত্রদের জন্য কি করেছে? ছাত্রদের কোনো নির্বাচন হয় নাকি কলেজে? আজকে এখানটায় দখল করে প্রতিটা কলেজ রেখে দিয়েছে, এবং এরা যেহেতু কলেজের ইউনিয়নবাজি করে বৃহৎ টাকা অ্যাডমিশনের সময় প্রতিটা এমএলএ তাদের নির্দিষ্ট কলেজগুলোতে এখানটায় গভর্নিং বডিতে বসে আছে, এবং তাদের এমএলএর ফান্ড, তাদের এমএলএর এই সেবা কার্যগুলো চলেই হচ্ছে এই কলেজের অ্যাডমিশনের টাকায়। মনোজিৎ মিশ্রের সাথে যখন আপনার দেখা হয়েছিল, কোনো ব্যক্তিগত কারণে হয়তো দেখা হয়েছে, তখন দেখে কি মনে হয়েছিল যে ওই মানুষটিকে এরকম গণধর্ষণের মতো ঘৃণ্য নিন্দনীয় ঘটনার সাথে যুক্ত থাকতে পারে? দেখুন, ভয় তো একটা ছিলই, যে ওর মুখের কথা যা ছিল, ওর মুখের যা বডি ল্যাঙ্গুয়েজ ওর ছিল, আমি জানতাম এ ছেলে আগামী দিনে গিয়ে ফাঁসবে। মানে আমাদের ভাষায় যে গুন্ডা বলে, ঠিক আছে, সেরকমই একটা নেচার ছিল। এবার এই নেচারটি আপনি মনোজিতের নয়, আপনি সমস্ত আজকের দিনের যারা শাসকের ছাত্র কিংবা যুব আছে তাদের মধ্যে একটা এই নেচার আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, গত বছর যখন আপনি নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আপনার অভয়াকে নিয়ে যে আন্দোলন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই মনোজিতেরই ফেসবুক যদি আমরা ঘেঁটে দেখি, তা সেও কিন্তু চেয়েছিল যে অভয়ার বিচার হোক, কিন্তু দেখা যাচ্ছে সে নিজেই এই ঘৃণ্য নিন্দনীয় ঘটনার সাথে জড়িয়ে পড়ল। দেখুন, মনোজিতদের এদের তো পোস্ট করতে বলা হয়েছিল মুখ রক্ষার জন্য। আমাদের ম্যাডামও তো এই ধর্ষিতার ফাঁসি চেয়ে রাস্তায় এখানটায় মাতিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, তো ম্যাডাম করেছেন এখানটায়, তার চেলাচামুন্ডা যারা আছে তারা তো করতে বাধ্য। কিন্তু মন থেকে কি তারা চায়? তারা মন থেকে এটাই চায় যে একদম বাচ্চা ছেলেমেয়েরা যখন আসবে, তারা যদি তাদের আনুগত্য না করে 21শে জুলাই 28শে আগস্ট এখানটায় লোক ভরানোর জন্য, কিংবা ওই অঞ্চলের ওই কলেজের যে কাউন্সিলর আছে, যে এমএলএ আছে, তাদের কোনো প্রোগ্রামে এই যে ছাত্রদেরকে নিয়ে, কলেজের ছাত্রদেরকে নিয়ে তাদের লোক ভরানোর এই যে ট্র্যাডিশন, এগুলো যদি না করে তাহলে এই তাদের রেজাল্ট দেবে না, আটকে দেবে, তাদের পাস করাবে না। কদিন পরেই কিন্তু 21শে জুলাই যে প্রসঙ্গ আপনি কিছুক্ষণ আগে তুললেন, কসবাতে জলজ্যান্ত একটা উদাহরণ, টিএমসিপির ছাত্র নেতা জড়িত রয়েছে, তারপরে কি মনে হচ্ছে 21শে জুলাইয়ের আগে মানুষ ভুলে যাবে? 21শে জুলাইয়ের আগে দেখুন, মানুষ আত্মবিস্মৃত একটি আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটি জাতিতে পরিণত হয়েছে। প্রতিদিনই এরকম কোথাও না কোথাও, এগুলো তো মিডিয়ার সামনে আসছে, কলকাতার মধ্যে হচ্ছে,
আজকে দত্তপুকুরের এখানে ঘুটিয়ারি শরীফের একটা 14 বছর বাচ্চা যা নারকীয় ঘটনা হয়েছে, সেটাকে পুলিশ বলছে পোস্টমর্টমে বিষ খেয়ে হয়েছে। এদিকে দেখা যাচ্ছে তার এখানটায় নোকের দাগ, ঠোঁট এখানটায় কাটা। তো পুলিশ প্রশাসনের যদি মদতে এই জিনিসগুলো হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের ভুলে যাওয়া ছাড়া আর কি করার আছে? সাধারণ মানুষ চাইছে যে বিভিন্ন বিরোধী দল তাদের হয়ে দাবি তুলুক, কিন্তু বিরোধী দলরাও যখন দাবি তুলতে যাচ্ছে, পুলিশ তাদের জেলে ভরে দিচ্ছে। 9ই আগস্ট শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলেছেন, তিনি আর্জি রেখেছেন অভয়ার বাবা মাকে নিয়ে তিনি নবান্ন অভিযান করবেন। নবান্ন অভিযান আমরা গত বছরও দেখেছি। এবছরের যে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা, সেখানে কি সায়ন লাহিড়ী কি উপস্থিত থাকবেন? যদি আপনাকে আহ্বান জানানো হয়। দেখুন, নবান্নে যারাই অভিযান করবে, আমি তাদের অভিযানে সবসময় পা মেলাবো। আমাদের দফা 1 এবং দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন এবং অভয়াদির বাবা মায়ের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন, তিনি পারবেন অভয়াদির বাবা মাকে এই নবান্ন অভিযানে নিয়ে যেতে, কোনো রাজনৈতিক কারণ ছাড়া। তার কারণ, আর আমি এটা মনে করি যে একদিন নবান্ন অভিযান করে ম্যাডামকে এখানটায় সরানো যাবে না। এই যে গড্ডালিকা প্রবাহ, এই যে জগদ্দল পাথর, এটাকে সরানো যাবে না। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরাতে হবে, নতুবা সাধারণ মানুষকে রাস্তায় নেমে একদম ঘাড় ধাক্কা দিয়ে কলার টেনে এই নেতাদেরকে, এই যে চিটিংবাজ, এই যে তোলাবাজ, এই যে রেপিস্ট, এদের যে প্রশ্রয় দেয়, এদেরকে টেনে নিয়ে এসে পেটাতে, মানে আমি গণতান্ত্রিক ভাষাতেই বলছি, গণতন্ত্রের যে পেটানি, সেটা দিতে এদেরকে সরাতে হবে। না হলে এরা কিন্তু ভোটের সময় এই লুম্পেন বাহিনী দাড়ি টুপিদের দিয়ে কিন্তু ভোটটা করিয়ে ভাবছে পার পেয়ে যাচ্ছে। কিন্তু মানুষকে যত তুমি এখানটায় অপ্রেস করবে, একটা সময় মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, যখন মানুষের পরিত্রাণের জন্য মানুষকে প্রতিবাদ সোচ্চার করতেই হবে সাধারণ মানুষকে, সে তখন কোনো রাজনৈতিক দলের বাধ্যবাধকতায় থাকবে না, সে তখন নিজের লড়াইটা নিজেই লড়বে। গত বছর নবান্ন অভিযানে আপনি ডাক দিয়েছিলেন, তারপরে একটা কোথাও গিয়ে মনে হয়েছিল সত্যিই হয়তো পালা পরিবর্তনের সময় চলে এসেছে। তারপরে বিভিন্ন কয়েক মাস কেটে গেছে, এখন আরজি করে যে আন্দোলন অনেকটা শান্ত হয়ে গেছে, কসবা আমরা দেখলাম। আপনার কি মনে হয় যে আরজি করের যে আন্দোলন, সে আন্দোলন হঠাৎ করে কেন এত শান্ত হয়ে গেল? কসবা যে ঘটনা ঘটেছে, আদৌ কি ওই নির্যাতিতা কি পাবে, তার বিচারটা পাবে? দেখুন, এখানটায় আমাকে অনেক বিদ্বজ্জনেরা বলেছে, কোনো আন্দোলনই অরাজনৈতিক আন্দোলন কখনো সংগঠিত হতে পারে না। আমি ডাকিনি, আমাদের সাথে আরও কিছু ছাত্রছাত্রীরা এখানটায় ছিল সেই দিনকে এই কল আউটটি করার সময়, এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সহ রাজ্যের বিরোধী দলনেতা আমাদের পাশে সেই দিনকে আমাদের পূর্ণ সহযোগিতা এবং তাদের পূর্ণ আস্থা আমাদের পাশে ছিল। এবং আমরা যেই দিন নেমেছিলাম, সেই দিন লাখো লাখো সাধারণ মানুষও কিন্তু সেই দিনকে রাস্তায় নেমেছিলেন। এইটি কেন দানা বাঁধল না, এর কথা একটাই বলতে পারি যে দেখুন, এই যে থ্রেট কালচার, এই যে রেপ কালচার, আমি প্রথমেই বললাম, এগুলো কিন্তু আমদানি এসএফআই থেকে। কিন্তু এই এসএফআই দেখা যাচ্ছে ক্যাম্পাসে নির্বাচনের জন্য বারবার পথে নামছে, বিকাশ ভবন অভিযান করছে তারা। আরে ক্যাম্পাসে নির্বাচন করে এরাও তো এই দখল রাজনীতি করেই দীর্ঘদিন এখানটায় ক্যাম্পাসগুলোকে ধরে রেখেছিল। তাদের দখলমুক্ত করার জন্যই তো বিভিন্ন রেজিস্টার্ড অঞ্চলের গুন্ডাদের দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সেই দিনকে কলেজগুলোকে দখল করেছিল। দখলের রাজনীতি এখানটায়, দখলের রাজনীতি ছাড়া কিছু নাই। এবং এরা আপনাদের আমি এখানটায় দেখতে পাই যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের হাত ধরতেও বিমান বসু প্রস্তুত আছে, এরকম খবর সোশ্যাল মিডিয়াতে ভাসছে। আমি জানি না তিনি বলেছেন কিনা, কিন্তু তিনি তো মনে মনে এটিকে স্বীকার করেন যে এখানটায় ভারতীয় জনতা পার্টিকে শুধু গুজরাট আর উত্তরপ্রদেশের জুজু দেখিয়ে, মুসলমানদের জুজু দেখিয়ে, যে মুসলমান খাতরে মে হে এইসব বলে এখানটায় আটকে রেখে দেওয়া হচ্ছে। আদপে মুসলমানদের আমরা কি দেখলাম? তামান্নার মতো ছোট মেয়েকে আজকে জেতার পর তাকে বোম চার্জ করে এই বাচ্চা মেয়েটিকে মেরে দেওয়া হলো। এই ফিয়ার সাইকোসিসটি তৈরি করা হলো এই কারণে যে তামান্নার পরিবার এখানটায় তৃণমূল কংগ্রেসকে এখানটায় ভোটটা দেয়নি, কিংবা তার তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। তার জন্য তাকে বোম মেরে বুঝিয়ে দেওয়া হলো যে মুসলমানদের যদি ভোট দিতে হয় তাহলে জোরপূর্বক
বলপূর্বকই তাদেরকে এই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে, এরকম একটি রাজনৈতিক বাতাবরণ যখন পশ্চিমবাংলায় চলছে, তখন মুসলিম সমাজকেও এখানটায় ভাবতে হবে যে তাদের কি কোনো উন্নতি হচ্ছে এই সরকারের বদান্যতায়, এই সরকারকে ভোট দিয়ে। কালকে হাই কমিশনের, হাই মাদ্রাসার সমস্ত শিক্ষকরা যাদের এখানটায় নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, তারা এখানটায় গিয়ে আন্দোলন করছিল। এই আন্দোলনগুলো তো ফ্যাক্ট। এগুলো আপনাকে আহ্বান যদি জানানো হয় এই নবান্ন অভিযানের একেবারে প্রস্তুতির জন্য, প্ল্যানিংয়ের জন্য, আপনি কি যাবেন? আর যদিও যেয়ে থাকেন, তাহলে সায়ন লাহিড়ী কি প্রস্তুত রয়েছে নবান্ন অভিযানে হাঁটার পরবর্তী পুলিশের তরফ থেকে যে বিপরীত যে প্রতিক্রিয়া আসবে, গ্রেপ্তার, যেটা গত বছর আমরা দেখেছিলাম, তার জন্য কি আপনি প্রস্তুত রয়েছেন? দেখুন, পুলিশকে তো ভয় পাওয়ার কিছু নেই। আমি কোনো বেআইনি কোনো কিছুর সাথে যুক্ত নেই, তো পুলিশ তদন্ত করে দেখুক না আমি কোনো বেআইনি জিনিসের সাথে যুক্ত আছি কি না। প্রস্তুত রয়েছেন? একদম প্রস্তুত রয়েছি, যে কোনো দিন প্রস্তুত রয়েছি। মানে আমি বলেও করব এমনও কিছু ধারণা নেই। আমি আপনাদের ক্যামেরার সামনে বলে দিচ্ছি, আমরা জানিয়ে করব, এবার পুলিশের পারমিশন নিয়ে করব, আমরা তার ধার ধারি না। সাধারণ মানুষ যেদিন নামবে সেদিন পুলিশ কম পড়ে যাবে রাস্তায় এই সাধারণ মানুষের বিক্ষোভ প্রতিবাদকে আটকানোর জন্য। অপরপটে বাংলা হান্টের সামনে বলছেন যে পুলিশকে জানিয়ে নামবেন না, আচমকাই নবান্ন অভিযান করে ফেলতে পারেন আপনারা। একদম যে কোনো সময়। আমাদের শুভেন্দু অধিকারী কালকে দেখলাম ঘোষণা করেছেন যে অভয়াদির বাড়িতে যাবেন, তার বাবা মাকে আগ্রহ প্রকাশ করবেন যে তারা যেন এই নবান্ন অভিযানকে নেতৃত্ব দেয়। তার বাবা মার সাথে, অভয়াদির বাবা মার সাথে আমি নিয়মিত যোগাযোগের মধ্যে আছি, তার কারণ তাদের পাশে কেউ নেই এখন। আমি তার ছেলে নই, কিন্তু আমারও কেন জানি না মনে হয় আত্মিক সম্পর্ক আমার দিদির সাথে হয়ে গেছে, এবং প্রতিটি পরিবারই যারা নির্যাতিত হয় তাদের সাথেই আমাদের আত্মিক সম্পর্ক এরকম থাকা উচিত, যারা আমরা প্রতিবাদ করি। তো তারা যেমন যাচ্ছে সেরকমই আপনার বাংলা হান্টের এখান থেকে বলি, শুধু নবান্ন অভিযান কেন, আমরা যে কোনো অভিযান, হয়তো এমনও অভিযান আমরা করতে পারি যে এই যে তৃণমূল ছাত্র পরিষদের এই বুড়ো বুড়ো নেতারা এখনও কলেজ দখল করে বসে আছে, একদিন এমনও হতে পারে যে এদেরকে আমরা কলেজ থেকে স্যানিটাইজ করার জন্য আমরা কোনো অভিযান করতে পারি। কলেজে দাদাগিরি রুখতে পথে নামবে সায়ন লাহিড়ী বলতে পারেন, দাদাগিরি তো রুখতেই হবে, তাই না? এই গুন্ডাদের সরানোর জন্য যদি আমাদের গুলিও খেতে হয় তার জন্যও আমরা প্রস্তুত আছি। আমরা এর ভয় পাই না। বললাম, পুলিশের ভয় কিছু নেই, তার কারণ আমরা কোনো বেআইনি কিছুর সাথে যুক্ত নেই। পুলিশকে তো চোর গুন্ডা এরা ভয় পাবে, আমরা তো তা নই। আমরা স্বাভাবিক প্রতিবাদ করি, আমাদের মৌলিক অধিকার, রাইট টু প্রোটেস্ট আছে, এইটুকু আমাদের কাছে শিক্ষা আছে এবং আমরা এইটুকু করে যাবই। অর্থাৎ খুব শীঘ্রই রাজ্যে আবারও নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগে সায়ন লাহিড়ীর বাংলা হান্টে নেওয়া এক্সক্লুসিভ যে ইন্টারভিউ, সেখানে স্পষ্ট রয়েছে কোনো রকমভাবে আগাম নির্দেশিকা ছাড়াই সায়ন লাহিড়ী আবারও তার যে অনুগামী রয়েছেন এবং তার যে সহযোদ্ধা রয়েছেন তাদেরকে নিয়ে পথে নামবেন, এবং তার জন্য সরাসরিভাবে পুলিশকে সজাগ থাকার তিনি বার্তা দিচ্ছেন। ক্যামেরা তানসিকের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।